গুপ্তিপাড়ার হ্রদ দেখতে যাওয়ার জন্য আমরা রেডি হলাম তিনজনে। তারপরে দেখো এই যে গুপ্তিপাড়ার হ্রদ দেখা যাচ্ছে। আমরা প্রথমে গেলাম গুপ্তিপাড়ার হ্রদ দেখতে। হ্রদ দেখার সময় দেখলাম যে প্রচণ্ড ভিড়। তারপরে মেলাতলায় গেলে যেটা হয়, বিভিন্ন রকম বাচ্চাদের খেলার জিনিস থাকে, যেমন এই যে দোলনা, এই যে মানে যে গোল যে গাড়ি, বিভিন্ন রকম গাড়ি থাকে, এই যে দোলনাগুলো দেখে অহনার তো খুব মজা হলো। অহনা বেশ খানিকক্ষণ ধরে চাপলো। দেখো আমরাও দাঁড়িয়েছিলাম, কয়েকটা ভিডিও করে নিলাম। আর প্রথমে তো ভয় পাচ্ছিল, অনেকবার চেপেছে, তবুও একটু ভয় পাচ্ছিল, চুপ করে বসেছিল। তারপরে আমি যখন ওকে দেখে হাত নাড়লাম তখন দেখলাম ও বেশ মজা করছিল, কিন্তু হাতটা ছাড়লো না। বেশ অনেকক্ষণ ধরেই চাপলো। তারপরে এই যে একটুখানি থামলো, আরেকজন বোধহয় চাপবে, সেই জন্য দেখো বেশ অনেকক্ষণ ধরে চেপেছিল। অনেক পাখি দিয়েছে, খুব মজা হলো, আমারও বেশ ভালো লাগছিল। ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছে করছিলো, মনে হচ্ছিল যদি একবার চাপতে পারতাম, কিন্তু আমাকে তো চাপাবে না, সম্ভব নয়। দেখো এত বলবেও না, জায়গাও তুলবে না, সেটা একটা কথা। এই যে অহনা মানে একজন নাম ছিল যখন, তখন অহনাকে যখন জিজ্ঞাসা করা হলো যে তুই নামবি, ও বললো যে হ্যাঁ, ও ভাবি হয়তো নামতে হয়। দিয়ে এই যে নামানোর সময় হলো, আর পাশে জাম্পিংটা দেখলাম, ও বলছিল জাম্পিংয়ে চাপবো, একদিন বলছিল। আমি তাই ভাবছিলাম যে জাম্পিংয়ে চাপবে কি না। তো এখান থেকে যখন নামলো তখন ওকে জিজ্ঞাসা করা হলো, বললো না জাম্পিংয়ে চাপবো না, কারণ প্রচণ্ড গরম ছিল, বৃষ্টি হয়েছিল যদিও, তবুও গরমটা বেশ ভালো ছিল, বলছি আমি চাপবো না। ঠিক আছে, কি আর করা যাবে। এখানে নাগরদোলা থেকে যখন নামলো, যে এখনও তো নামতে দেখছি না, এইবার নামবে একজন চাপতে। দিয়ে তারপরে অহনাকে নামিয়ে নেওয়া হলো। নামিয়ে নেওয়ার পর বাবা জিজ্ঞাসা করলো যে নামবি, ও নেমে বললো। তারপরে আমরা আস্তে আস্তে যখন রথ চড়কের কাছে রথটা দাঁড়িয়েছিল, জগন্নাথ দেবকে মাসির বাড়িতে নিয়ে গেলো, আমরা মাসির বাড়িতে গেলাম। দেখলাম প্রচণ্ড ভিড়, অহনাকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে দেখলাম যে যেখানটা জগন্নাথ দেবকে রাখা হয়েছে মাসির বাড়িতে, যেমন প্রচণ্ড ভিড়, দেখাই যাচ্ছে না, সবাই তো ক্যামেরা নিয়ে ব্যস্ত, জগন্নাথ দেবকে দেখতেই পেলাম না। ভাবলাম পরের বার উল্টো রথে আসবো। এই যে দেখলাম প্রচণ্ড ভিড়। তারপর ওখান থেকে কী করবো, চলে এলাম। এসে কী করবো, অহনা বলো আইসক্রিম খাবো, আইসক্রিম খেলো, ওর বাবাও খেলো। দেখো আইসক্রিম খেয়ে কতটা খুশি, সেদিকে 4টে আইসক্রিম খেয়েছে, ভাবতে পারো। আমার আইসক্রিম খুব একটা পছন্দ নয়, তাই আমি খাইনি, শুধু ওর পছন্দ চকোবার। তারপরে দেখতে পেলাম নাগরদোলা, ইলেকট্রিক নাগরদোলা। ও বললো নাগরদোলাটা দেখবো, তো দেখলো। একবার দীঘায় চেপেছিল, কিন্তু এই ছোটো নাগরদোলা, বাচ্চাদের যেগুলো 3টে এরকম ছড়ি থাকে, তো সেটাতে কেঁদে কেটে অস্থির, তো এটাতে চাপতে পারবে না। তারপরে দেখতে পেলাম ওর পাশে এই যে বন্ধুকে করে তাক করে যে বেলুন ফাটানো, বেশ কয়েকটা বেলুন ফাটালো, 5টায় ফাটালো, এগুলো তো কোনো প্রাইজ ছিল না। তো দেখো এই যে বেলুন ফাটাচ্ছে, থেকে খুব মজা পেয়েছে, বলছে আবার ফাটাবে বিশ্বরী মেলাতে। আমাদের ইনচুরাতে বিশ্বরী মেলা হয়, বিখ্যাত বিশ্বরী মেলা, সেটাতে আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এই যে বেলুনগুলো ফাটিয়েছে, বাবা একটু ওকে ধরেছিল। তারপর ইলেকট্রিক নাগরদোলা কিছুক্ষণ ধরে আরও দেখলো, তবে বাড়ি যাবো করছিল। তাই এটা দেখার পর আমরা বাড়ির জিলিপি বাদাম কিনে বাড়ির দিকে রওনা হলাম। এই দেখো ইলেকট্রিক নাগরদোলাটা ঘুরছে, আমি কোনোদিন চাপিনি, তোমরা কি কেউ চেপেছো, একটু কমেন্ট করে জানিও প্লিজ। আর এই দেখো তারপরে নাগরদোলা দেখার পর তারপরে আস্তে আস্তে বাড়ির দিকে আমরা হাঁটা দিলাম। এইটুকুই, থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।